কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। এই মহিলাটাকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন না, তারাও মনে হয় আজকে মাথায় হাত দিয়ে বসেছেন যে কাকে আমরা সিম্পেথি দেখিয়ে জিতিয়েছি, যে একটা নির্লজ্জ বেহায়া অশিক্ষিত মহিলা। লজ্জা করলো না ওই কথাটা বলার আগে যে ওই মেয়েটা কোথায় ছিল জানি না। আমার মেয়েটা সেফ জোনে থেকে এই অবস্থা ঘটেছে। হ্যাঁ, সেফ জোনে থেকে যদি এই অবস্থা ঘটতে পারে আপনার মেয়ের সাথে, তাহলে একটা আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চারা, আমাদের ফ্যামিলির মেয়েরা রাস্তাঘাটে কেমন অবস্থায় থাকবে? হ্যাঁ, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, সেটা নিয়ে আপনার কোনো আন্দোলন নেই। আবার ঘরে বসে যে ফুটানি মারছেন যে আমার কাছে না আসলে আমি জানবো কি হবে। হ্যাঁ, আপনাকে বিধায়িকা বানিয়েছি কিসের জন্য? জানার জন্য তো এই বিষয়গুলো। তাহলে আপনাকে জানাতে হবে, গিয়ে পায়ে ধরতে হবে, তারপর আপনি রাস্তায় নামবেন। হ্যাঁ, লজ্জা করলেন না সব কথাগুলো বলতে? একটা অশিক্ষিত এই মহিলাটাকে না আগে খুব ভালো লাগতো যে সিম্পেথি দেখিয়ে আমার মেয়ের বিচার চাই, আমার মেয়ের বিচার যতদিন না পাবো আমার মাথা আঁচড়াবো না। ঠিক আছে, সিম্পেথি দেখেছেন, ঠিক আছে। তার জন্য আপনার মেয়ের হয়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। বিদেশ থেকে পর্যন্ত মানুষ আপনার মেয়ের জন্য মানে বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। হ্যাঁ, আর আপনাকে এখন বলতে হবে তারপরে আপনি রাস্তায় নামবেন? লজ্জা করলেন এই কথাটা বলতে? হ্যাঁ, দেখতে পেলাম না তো এই বারাইপুরে যে নৃশংস ঘটনাটা হলো, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, তার জন্য কই আপনি রাস্তায় নেমেছেন? হ্যাঁ, রাস্তায় নেমেছেন? অশিক্ষিত মহিলা। হ্যাঁ, আর স্ক্রিপ্ট দেখে দেখে না বলা বন্ধ করুন। জানি আপনি অশিক্ষিত আছেন, তাহলে ক্যামেরার সামনে আসবেন না আর হাস্য কৌতুক হয়ে উঠবেন না। নির্লজ্জ মহিলা কোথাকার। আমার মেয়েটা সেফ জোনে ছিল, জানি না ওই মেয়েটা কোথায় ছিল। ওর সাথে তো আমার মেয়ে তুলনা করলে হবে না। তাহলে আপনার মেয়ে সেফ জোনে থেকে এই অবস্থাটা ঘটেছে, আর আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ফ্যামিলির মেয়েরা যখন এই রাস্তাঘাটে চলাফেরা করবে, সন্ধ্যা হোক, দিন হোক, দুপুর হোক, হ্যাঁ, তাদের সাথে এই ঘটনা ঘটে যাচ্ছে। আর আপনি বসে বসে বলছেন আমার মেয়ের সাথে যেটা ঘটেছে এটার সাথে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। একটা ছোট্ট বাচ্চা মেয়ের সম্বন্ধে এরকম বলতে লজ্জা করলো না? হ্যাঁ, তার বিচার নিয়ে কোনো কথা নেই আপনার, আর আপনি বলছেন যে আমার মেয়ের সাথে ওই ঘটনার তুলনা করলে হবে না। হ্যাঁ, লজ্জা করলো না? ছি, না, এখনো পর্যন্ত বিচার চাই। একটাও জায়গায় দেখলাম না যে আপনি কথা বলছেন। বয়কট করুন এই মহিলাটাকে। আপনাকে দেখলেই না শুধুমাত্র এখন একটাই কথা আসছে, ছি ছি ছি। মেয়েটা মেয়ে লোকের মেয়েটা গাঙের জলে ভেসে এসেছে বুঝি, সারা শরীরে কামড়ানোর দাগ। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। আগে আমি ভাবতাম পলিটিক্স করলে মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু এতটা চেঞ্জ হয়ে যায় এই কাকিমাকে না দেখলে বুঝতে পারতাম না একটা মানুষের চিন্তা ভাবনা এতটা নোংরা কিভাবে হয়। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। তো কাকিমা আপনি কেন জানেন না? এগুলো তো আপনার জানার কথা। ভোটে জেতার আগে তো খুবই বলতেন আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমি যদি জিতে যাই আর কোনো মার কোল খালি হতে দেবো না, আমার যেমন কোল খালি হয়েছে আর কোনো মায়ের এরকম কোল খালি হবে না, ধর্ষণ আমি হতে দেব না। এই যে কথাগুলো আপনি বলতেন, মানে আপনি কি কথাগুলো জেতার জন্য বলতেন? এই কথাগুলো কি ভেবে বলতেন না, মানে আমার মাথায় ঢুকছে না। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। বুঝতে পারছি না যে আপনার কথা এতটা জঘন্য কিভাবে হয়। রাস্তাটা কি কারোর বাবার? মেয়েটি রাস্তায় ছিল, পার্থক্য এতটুকু। আপনার মেয়ে ছিল একটা হসপিটালে, ওই মেয়েটি ছিল রাস্তায়, বাচ্চা মেয়ে। একটা মেয়ে রাস্তাতেও কোনো সেফটি নেই, পাবলিক প্লেস ওটা দেখেছেন নিশ্চয়ই আপনি। ওটা একটা মার্কেট ছিল, মার্কেটের উপর থেকে মেয়েটাকে নিয়ে গেল, আর আপনি জানেন না? আপনি কেন জানেন না? এগুলো তো আপনার জানার কথা। ওই বাচ্চা মেয়েটা যদি জানতো যে ওই নরপিশাচ গুলো ওর সাথে এত নোংরা কাজ করবে, মেয়েটির সারা শরীরে কামড়ানোর দাগ, ওটে রক্ত জমিয়ে ফেলেছে সব কামড়ে। আপনার কাছে যেতে হবে, তারপরে আপনি তাদের বিচার করবেন। আপনার মেয়ের বিচারের সময়, আপনার মেয়ের যখন রেপ হয়েছিল, আপনি কতজনের বাড়ি বাড়ি গিয়েছিলেন? আপনি কি সবার বাড়িতে বাড়িতে গিয়েছিলেন? গিয়ে তারপরে বলেছিলেন বলে কি তারা কি রাস্তায় নেমেছিল? নিজের মেয়েটা মেয়ে, অন্যের মেয়েটা মেয়ে না, এরকম ভাববেন না। আপনি ভালো মা সেই দিনে হবেন যেদিন লোকের মেয়েও আপনার নিজের মেয়ে মনে হবে। নিজের মেয়ের রেপটা রেপ আর অন্যের মেয়ের রেপটা কোনো মিল নেই। জেতার আগে তো খুব বলতেন আপনার মেয়ে মানে আমার মেয়ে। কোথায় গেল এখন সেসব কথা? কোথায় গেল এখন সেসব ভাষণ আপনার? এতদিন ধরে কোথায় আপনি? আপনার তো কোনো জায়গায় রাস্তায় তো দেখলাম না আমরা। কোনো মায়ের সাথে এই পর্যন্ত আপনি দেখা করতে গিয়েছেন? কোনো মা বোনদের উপরে আমি অত্যাচার করতে দেব না, কোথায় গেল আপনার সেসব ভাষণ? না, আমি জানতাম মানুষের মুখ থাকলে মানুষ মিথ্যা কথা বলে, এই লেভেলের মিথ্যা কথা বলে, আমার জানা ছিল না। এখন যারা আপনাকে ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে সেসব মায়েরা হয়তো মাথা ঠুকছে এইভাবে যে ইস, কাকে জেতালাম, যার মুখের ভাষা এতটা বাজে। সেদিন অভয়ের মা বলছে রত্না দেবী, তাকে আমার রত্না দেবী বলতে আর ইচ্ছে হচ্ছে না। তিনি বলছেন
আমার মেয়ে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আমার মেয়ে হত্যা হয়েছিল, আর ওই বারুইপুরের মেয়েটি কোথায় ছিল, কি করছিল তিনি নাকি কিছু জানেন না। মানে এই ধরনের কথা কোনো মানে মহিলা যে বলতে পারে, একটি নাবালিকা তার এই নির্মম রেপ হত্যা হয়েছে, সেখানে তিনি রত্না দেবনাথ স্টেটমেন্ট দিচ্ছেন, প্রেজেন্ট উনি এমএলএ পানিহাটি, সেই এমএলএ হওয়ার মানে যিনি এমএলএ তার মুখে কি এরকম একটা কথা মানায় যে আমি জানি না মেয়েটি কোথায় গেছিল, কি করছিল। আমার মেয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে, এর সঙ্গে বারুইপুরের মেয়েটির হত্যাকাণ্ড কোনো মানে খাপ খায় না। আমার মেয়েটা আলাদা, বারুইপুরের মেয়েটা আলাদা। তার মানে কি রত্না দেবনাথ আপনি কি বলতে চাইছেন? রত্না দেবনাথ আপনি কি বলতে চাইছেন? মানে মেয়েরা রাস্তায় বেরোবে না? রাস্তায় বেরোলে মানে তাদের কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই? রাস্তায় বেরোলে তাদের রেপ হত্যা হয়ে যেতে পারে? মানে সব সময় মানে মেয়েদের একদম সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে থাকতে হবে? এটা কি ধরনের কথাবার্তা? আপনি মানে ভোটের আগে যখন আপনার মেয়ের এই ঘটনাটি ঘটলো, প্রত্যেকটা মানুষ কত সমবেদনা দেখিয়েছে। আজ আপনি মানে আপনার হৃদয়ে কি এতটুকু কোনো মানে ভালোবাসা নেই? একটি ছোট মেয়ে, আপনার মেয়ে তো অনেকটা বয়স হয়ে গেছিল, একটি ছোট মেয়ের এরকম একটা নির্মম হত্যাকাণ্ড হলো, তাতে আপনি বলছেন সে মেয়েটি কোথায় ছিল জানি না, কিভাবে কি হয়েছে। আপনাদের সত্যি মানে কি বলবো, আপনাদের মানে বলার মতো কোনো ভাষা নেই। এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে এই 2 মাস পার হয়ে গেল, তারপরে আমরা যে দেখছি না শাসন ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো নর্দমায় চলে গেছে। একটার পর একটা রেপ, একটার পর একটা খুন, একটা যা ইচ্ছে তাই হচ্ছে। মানুষকে মেরে ধরে মানে বাড়ি ঘর ভেঙে, হকারদের উচ্ছেদ করে, ডিম ফাটিয়ে ফাটিয়ে জঘন্যতম অবস্থায় এই পশ্চিমবঙ্গে এত অরাজকতা আমরা এর আগে কখনো বাংলায় দেখিনি। কত সরকার এসেছে, কত সরকার গেছে। রত্না দেবনাথকে একটাই কথা বলবো, আপনি এমএলএ হতে পারেন, ঠিক আছে, আপনি একটা চেয়ার পেয়েছেন, তার মানে এই নয় যে জনতাকে আপনি মানে চাকরের মতো দেখবেন। চাকরের মতো দেখবেন সেটা কিন্তু হবে না। এটা লোকতন্ত্র, এখানে সবাই সমান, সবার সমান অধিকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিসর্জন দিয়েছেন বাংলা থেকে। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এগুলো তৃণমূলের কি বিষ বৃক্ষ পুঁতেছে। বিষ বৃক্ষ পুঁতলে তো আমি কাকিমা সচরাচর আমি তোমাকে নিয়ে ভিডিও বানাই না, আমি তোমার যন্ত্রণাটা বুঝি কাকিমা। তোমার মেয়ের সাথে যেটা ঘটেছিল খুব নিন্দনীয় ঘটনা ছিল, কম বেশি সবাই আমরা খুব শোকাহত ছিলাম, খুব কষ্ট পেয়েছে। কিন্তু তুমি যেই মেয়েটার সাথে তুলনা করতে না বলছো কাকিমা, ওই মেয়েটার বয়স মাত্র 11 বছর গো। তুমি বলছো এখানে ওখানে ঘুরতে চলে গিয়েছিল। কাকিমা এইসব কথা বলো না কাকিমা, বলো না। যখন তুমি কথাই বলতে পারবে না তাহলে কেন বলছো? তুমি তোমায় নিয়ে সবাই ট্রোল করছে তোমার এই ভাষা কি কিরে। সবাই এটা বলছে যে ওই বাচ্চা মেয়েটা কেন লালসার শিকার হলো। ওর তো লালসার শিকার হওয়ার কথা নয়। ওই বাচ্চা মেয়েটা কি জানতো যে তার খেলনার বয়সে তাকে কারোর লালসার শিকার হতে হবে? আরজি করের ঘটনা হোক কিংবা বারুইপুরের, কাকিমা একটু শোকাহত মর্মাহত হন। আপনি আপনার কষ্টটা ফিল করছেন, কিন্তু ওই বাচ্চা মেয়েটা যে পৃথিবীর ছিল না, তার মায়ের কি যন্ত্রণা যে বুঝতে পারছো না? অর্ধেক দিন তার মায়ের কোলে ঘুমায় কাকিমা, তার মায়ের কোলে ঘুমায়, তাকে কেড়ে নিয়েছে কিছু নরপিশাচ। তুমি এরকম কথা বলতে পারলে? এরকম বলো না তুমি। লোকে তোমায় নিয়ে হাসাহাসি করছে। আমি তোমার কষ্ট হবে তাই তোমায় নিয়ে কোনোদিন আমি ট্রোল করিনি। তুমি যখন এই কথাটা বললে না, সহ্য করতে পারলাম না। কাকুর নামে একটা প্রণামীর বাক্স চুরির অভিযোগ উঠেছিল, আমি চাইলে সেই বিষয় নিয়েও ভিডিও বানাতে পারতাম, করিনি। কিন্তু তোমাদের যন্ত্রণাটা বুঝি আমি। কিন্তু তুমি এমন ভাষাটা ব্যবহার করলে যেতে তোমাকে নিয়ে সবাই ট্রোল করেছে। ছোট্ট ফুলের বাচ্চা মেয়ে একটা কাকিমা, ছোট্ট ফুলের মতো একটা বাচ্চা মেয়ে, জানো কিভাবে তাকে মেরেছে? তুমি ভালো করে শুনেছো হয়তো, খেলনার বয়সে তাকে নরক যন্ত্রণার মতো মরতে হয়েছে।
লালসার শিকার বানিয়ে কিছুজন খেয়েছে তাকে ছিঁড়ে ছিঁড়ে, তার জিভ কেটে নিয়েছে, ঠোঁট কামড়ে নিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, শরীরের ওখান থেকে মাংস তুলে নিয়েছে, গলায় পা তুলে মেরেছে। ভাবো তো কি যন্ত্রণা দিয়ে তাকে মেরেছে কাকিমা, কি যন্ত্রণা। তাকে আবার রেপ, ওই 11 বছরের বাচ্চা মেয়েটা গো, একটু বোঝো ও মেয়ে। শুধু তোমায় একটা কথা বলি, আমি তোমায় হার্ট করতে চাই না, শুধু এটুকু বলছি তুমি রাজনীতি বেশ ভালোই বুঝে গেছো। ভালো থাকবেন কাকিমা, এমন মন্তব্য আর তুলে ধরবেন না যাতে মানুষ মানে মেয়েহারা মায়ের মন্তব্য নিয়ে সবাই কটাক্ষ না করে। রত্না কাকিমা মানে পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে উনি বলছে উনার মেয়ে সুরক্ষিত জায়গা ছিল, কিন্তু বারুইপুরে যে মেয়েটি, বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সেই মেয়েটি বাড়িতে ছিল না কোথায় ছিল সেটা উনি জানেন না। বুঝতে পারছেন? মানে রাস্তা দোকানে গেছিল চিনি কিনতে, সেখান থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে তারপরে যা হওয়ার তো হয়েছে সবাই সেটা জানে, কিন্তু উনি একজন বিধায়িকা, উনি এই কথা বলছে এবং উনার মেয়ের সাথে তুলনা করা যাবে না। উনার মেয়েটা মেয়ে, আর যে বাচ্চা শিশুটা চলে গেছে সে মেয়ে নয়। হ্যাঁ, রাস্তাঘাটে তাহলে সেফলি বেরোতে পারবে না? উনি তো বিধায়িকা হয়েছে না, হ্যাঁ, উনি একটা মন্ত্রী হয়েছে, রাজনীতিতে নেমেছে, তার জনগণের সেবা যদি না করতে পারে তাহলে হয়েছে কেন? মানুষ কেন ভোট দিয়েছে ওনাকে? শুধু নিজের মেয়ের সিম্প্যাথি নিয়ে ভোটটি নিয়েছে। তারপরে কি করছে? এত এত ধর্ষণ হয়ে যাচ্ছে, উনি আবার বলছে আমার কাছে ওর বাবা মা আসুক তবেই না আমি যাব, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। বলছে আচ্ছা তাই নাকি? তোমার মেয়ের বেলা কি লোকে হচ্ছে তোমার কাছে গিয়ে তুমি সবার কাছে কাছে গেছিলে? যখন পুরো দুনিয়ার মানুষ রাস্তায় নেমে পড়েছিল তখন তুমি তাদের সবার কাছে গেছিলে? আর তুমি তো নিজেই বলেছিলে ভোটের আগে যে এখানে এরকম ঘটনা হতে দেবেন না, আর সেখানে এত কিছু হয়ে গেল, বারুইপুর যাওয়ার তো নাম নেই, বসে বসে উনি ডায়লগ বাজি দিচ্ছে। বাড়িতে ছিল না কোথায় ছিল? কোথায় ছিল মানে? কোথায় ছিল মানেটা কি? রাস্তাঘাটে মেয়েরা বেরোতে পারবে না, সুরক্ষিত হতে হবে না? তা তোমরা মন্ত্রী হয়েছো কি করতে? তোমরা ক্ষমতায় এসছো কি করতে? কি কথা! যত মুখ খুলবে তত মানুষ বুঝতে পারবে ভেতরটা কেমন। হ্যাঁ, এই রত্না দেবনাথের ভেতরটা কেমন ওনার মুখ খুললেই বোঝা যায়। সত্যি সবাই তিলোত্তমাকে ভালোবাসে, তিলোত্তমার বিচার চায়, কিন্তু এই যে রত্না দেবনাথের যত মুখ খোলে না, মানুষ বুঝতে পারে যে মানুষ হিসাবে তুমি কেমন। বুঝতে পারলে? সত্যি মানে ইন্টারভিউটা শুনে অবাক হয়ে গেলাম। ভাবা যায় মানুষ এরকমও বলতে পারে? হ্যাঁ, একটা ছোট্ট শিশু দোকানে গেছিল, দুনিয়ার সবাই জানি যে কিনতে গিয়ে চিনি কিনতে গিয়ে তার এরকম বিপদ ঘটেছে, উনি কিছুই জানেন না। উনি জানবে কোথা দেখি? তারপরে লকেটকেও দেখলাম, তিনিও বলছেন না আমি জানি না। এরা কারা? এরা কি করতে রাজনীতি করে? শুধুমাত্র কি মানে নিজেদের ক্ষমতার জন্য রাজনীতি করে? জনসাধারণের কি হয়েছে জানে না? আর রত্না দেবনাথকে বলছি ভাইরি, কিসের জন্য? মানে শুধুমাত্র ওই এটা পাবে বলে চেয়ারটা পাওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছিলে, আর তখনই মেয়ে 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 করছিলে। এখন তো দেখতে পাই না মেয়ে 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 করতে। ভাবা যায় না। নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। মেয়ের বিচারে লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ আর অন্যায়ের সঙ্গে আপোষ না করার ভাষাকে দাবানোর জন্য অনেক অপপ্রচার আমি শুনেছি, সহ্য করেছি। আর আমার আরেকটা কোনো ছেলে মেয়ে নেই যার জন্য আমি বা আমার স্বামী অর্থলোভ করবে। আরেকজন মা হয়ে অর্থলোভ আমার যদি থাকতো তাহলে আমার বিজেপির পতাকাই ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন, টুকরো টুকরো হতো না যদি ডাক্তার দেবনাথের মা লোভী হতো। আর অর্থলোভ থাকলে তো মেয়েকে ডাক্তারই পড়াতাম। তো এগুলো হচ্ছে আমাদের কাকিমার মনের কথা। এদিকে দেখো কাকিমা সে মুখস্থ করতেই ভুলে গেছে। তা বলছে কি কাকিমা, মন থেকে যে কথাগুলো আসে না সেগুলো এরকম দেখে দেখে বলা যায় না, মন থেকেই বলতে হয়। আর এই আপনি যে দেখে দেখে বলছেন না, এগুলো মানুষজন সব দেখতে পাচ্ছে। কমসে কম এগুলো তো একটু আড়াল করে রাখতে হয়, যে আমি এগুলো মুখস্থ করে এসে তাই সবার সামনে একটু বললাম। মানে দিনে দিনে যে এনাকে আর কি বলবো, আর ইনি যে কোন জায়গায় পৌঁছচ্ছে। আমার মনে হয় ওনার মেয়ে যদি বেঁচে থাকতো নির্ঘাত ওনাকে গালি দিত ওনার ব্যবহারের জন্য। মানে যখন ইচ্ছা তখন ওনার মাথায় যা ভুলভাল আসছে সেই ভুলভাল বকেই যাচ্ছে। যার অন্তরে কথা থাকে সে কখনো ওরকম দেখে দেখে বলে না, তার অন্তর থেকে চলে আসে। মানে লেখাগুলো খুব সুন্দর করে বলছেন, আর যে লেখাগুলো লিখে দিয়েছে খুব
খুব সুন্দর করে আপনাকে লিখে বলতে বলেছে, আর আপনি না ঠিকঠাক করে পড়তেই পারছেন না। দু একবার তো পড়ে এসে তারপর তো বলতে পারতেন। তাহলে একটু কমসে কম এই আপনার এই বাধ্য না, কমসে কম একটু মানে রিডিং ভালো পড়া হয়ে যেত।